একদিন এক সিংহ তার ছোট বাচ্চাকে নিয়ে রোদ পোহাচ্ছিল। এমন সময় একটি বানর এসে সিংহের লেজ ধরে টানতে লাগলো। সিংহ কিছুটা রেগে গেল, কিন্তু তার চাইতে বেশি আশ্চর্য হলো বানরটি একটু দূরে গিয়ে সিংহকে কয়েকটা ভেঙচি দিয়ে হাসতে হাসতে চলে গেল। সিংহের বাচ্চা তখন সিংহকে উদ্দেশ্য করে বলল, এত বড় বেয়াদবি করলো, অথচ তুমি তাকে কিছুই বললে না বাবা। সিংহ তখন বলল, বলার সময় তো এখনো ফুরিয়ে যায়নি বাবা, অপেক্ষা করো, সামনে সবকিছুই দেখতে পাবে। কয়েকদিন যেতে না যেতেই বানরের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে নানা রকম অভিযোগ আসতে লাগলো। তারপর একদিন হঠাৎ বানরটি সিংহের সামনে পড়ে গেল। তখন সিংহ এক থাবায় তাকে মেরে ফেললো। সিংহের বাচ্চা তখন অবাক হয়ে সিংহকে জিজ্ঞেস করলো, বাবা, সেদিন সে এত অন্যায় করেছিল, তবুও তুমি তাকে কিছু বলনি, অথচ আজকে সে তোমার কিছুই করেনি, তবুও তাকে মেরে ফেললে কেন? সিংহ তখন বলল, বাবা, এটা কেই বলে কৌশল। সেদিনের পর থেকে বানরটি ভাল্লুককে লাথি মেরেছে, হাতির সুর ধরে টেনেছে, গন্ডারের পিঠে চড়ে নেচেছে, হায়নাকে কাতুকুতু দিয়েছে, জিরাফের গলা ধরে টেনেছে, আর সবাইকে বলেছে রাজা কেই আমি মানি না, সেখানে তুই বা কে? শুনো বাবা, সেদিন যদি আমি তাকে মেরে ফেলতাম তাহলে সবাই বলতো আমি স্বৈরাচারী আর খুনি, কিন্তু একটু ধৈর্য ধরার পর আজ সবাই নিজের চোখে দেখে নিয়েছে সে কেমন। এখন আমি কিছু না বললেও সবাই এসে বলবে থ্যাংক ইউ মহারাজ। প্রিয় বন্ধুরা, কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে তাড়াহুড়ো না করে সঠিক সময়ের অপেক্ষা করা অত্যন্ত জরুরি।